রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পল্টন থেকে পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। অসুস্থ অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন আরও একজন। মারা যাওয়া দুজন হলেন রেহানা বেগম, তার বয়স ২৬ বছর, ও মর্জিনা বেগম নামের আরও একজন, তার বয়সও ৫৫ বছর। আমরা যতটুকু জানতে পেরেছি, মরহুম রেহেনার বাড়ি রাজবাড়ীর ভবানীপুর এলাকা এবং মর্জিনা বেগমের বাড়ি এবং তার আসলে তথ্য নিশ্চিত হওয়া যায়নি। আমরা কিছুক্ষণ আগে যেমনটি জানাচ্ছিলাম যে রাজবাড়ীতে যে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে সেটা নিয়ন্ত্রণ হারিয়ে পানির নিচে চলে যায় এবং তার কিছুক্ষণের মধ্যে উদ্ধার অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও সেনাবাহিনী। আমরা সেখানে সেনাবাহিনীর উপস্থিতি দেখেছি এবং উদ্ধার অভিযান যে দল ছিল সেই দলকে সহায়তা করার জন্য সেখানকার স্থানীয় বাসিন্দারা বিভিন্নভাবে সহায়তা করতে দেখা গেছে। বিশেষ করে একটি স্থানীয়রা বলছিলেন যে যেভাবে বাসটি পানির নিচে পড়ে যায় এবং উদ্ধার হয় ৩০ ফিট নিচে, অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে কতটা গভীরে বাসটি অবস্থান করছে। এবং ডুবুরি দলের যে সদস্য তারা গণমাধ্যমকে একটা ফাঁকে বলছিলেন, উদ্ধার কাজের একটা ফাঁকে বলছিলেন যে বাসটি এমন একটি জায়গায় অবস্থান করছে যেখানে আসলে বাস থেকে উদ্ধার করার জন্য যে জানালা এবং দরজা খোলার যে চেষ্টাটা সেটা অনেক ক্ষেত্রে ব্যাহত হচ্ছে। এরই মধ্যে সবচেয়ে বড় দুঃসংবাদ হয়ে দাঁড়িয়েছে দর্শক, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে আসলে উদ্ধার অভিযান অনেকটাই ব্যাহত হচ্ছে। বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হলেও এগুলোকে উপেক্ষা করেই কিন্তু ডুবুরি দল এবং ফায়ার সার্ভিসের যে দল আছে তারা উদ্ধার অভিযান পরিচালনা করছে। স্থানীয়রা বলছেন যে এখন পর্যন্ত ৮ থেকে ১০ জন মতো যাত্রী বিভিন্নভাবে সাঁতরে পাড়ে আসতে সক্ষম হয়েছে এবং অধিকাংশ যাত্রী আসলে শেষ পরিণতি কি হবে সেটা নিয়ে আসলে বড় রকমের শঙ্কা আছে বলে বলা হচ্ছে। ফায়ার সার্ভিসের পক্ষ এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু বারবার বলা হচ্ছে যে সেখানে যারা আটকে পড়েছেন, পানির নিচে আছেন, তাদের আসলে কতটুকু জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে সেটা তারা বলতে পারছে না। তবে তারা আশঙ্কা করছেন যে আসলে বড় ধরনের একটি নিহতের সংখ্যা হয়তো বা হতে পারে। স্থানীয়রা বলছেন যে স্বাভাবিকভাবেই এই ঘাটে যখন ঈদ বা বিভিন্ন উৎসব হয় তখন যাত্রী পারাপারে অনেকটা ভিড় থাকে। সেই ভিড়কে উপেক্ষা করেই কিন্তু এই যে ট্রলারগুলো রয়েছে ফেরিঘাটে এগুলো চলাচল করে। এত বড় একটি ঈদুল ফিতর যে হলো এর মধ্যে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটেনি। দুর্ঘটনাটি ঘটলো এমন একটি সময় এসে যেখানে ব্যস্ততম নগরী যখন পুরো বিভিন্ন জেলা শহরে তারা গেছে, ঈদ উদযাপন করেছে, তারা ঘর থেকে তাদের যে কর্মক্ষেত্র আছে সেখানে ফিরছেন। এরই মধ্যে যারা ছুটি পায়নি বা যারা ব্যক্তিগত কাজে বাড়িতে যাবেন, এরই যাওয়ার পথেই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটলো। আমরা জানি যে এই ঘাট দিয়ে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সহ এই অঞ্চলের লোকজন সবচেয়ে বেশি যাতায়াত করে। এই অঞ্চলে কিন্তু পদ্মা নদী হয়েও যাওয়া যায়, পদ্মা ব্রিজ হয়েও যাওয়া যায়। সেক্ষেত্রে কিছুটা সময় বেশি লাগে, যমুনা ব্রিজ হয়ে যেতে কিছুটা সময় বেশি লাগে। সেক্ষেত্রে তারা চেষ্টা করে আসলে যে এই সেতুটি, এই যে দৌলতদিয়া ঘাটটি আছে সেখানটা দিয়ে আসলে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, ফরিদপুর কিংবা এই অঞ্চলে যাতায়াত করতে।